আরো একটা আমাদের ওই স্পেশাল কাজ হইলো আমরা ইউএস পাসপোর্টটা একদিনের মধ্যে বানাই দিই। মনে করেন কেউ ওথ নিল, কার পাসপোর্ট এক্সপায়ারি হইলো, খুঁজে পাচ্ছে না কিভাবে বানাবো, আমাদের কাছে আসলে আমরা ওয়ান ডে মধ্যে ইউএস পাসপোর্ট মানে রেডি করি, অ্যাপয়েন্টমেন্ট রেডি করি। আপনারা যদি আমেরিকায় ভিজিটে আসেন বা পার্মানেন্টলি মুভ করেন, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। পাসপোর্টের সমস্যা থাকে, টিকিটের সমস্যা থাকে, সিটিজেনশিপ নিতে সমস্যা হয়। এই যে যাবতীয় সমস্যা, এই সব সমস্যার সমাধান এইখানে আপনারা পাবেন। তো আমি একটু পরিচয় করাই দেই। দিদির সাথে আমি এতক্ষণ কথা বলছিলাম। দিদি মূলত নেপালি, কিন্তু এত সুন্দর করে বাংলা বলে যে মনে হয় যে উনার হচ্ছে জন্ম বাংলাদেশে। এটা সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্য। আমরা বাংলা ভাষাভাষী যারা আছি এখানে আসি, তারা সবসময় খুঁজি যে কোনো ধরনের প্রবলেমে যেন আমরা মানে বাংলা বলতে পারি এরকম কাউকে পাই। তো দিদি নেপালে থাকলেও এই দিক থেকে দিদি খুবই এক্সপার্ট। আপনারা সব ধরনের সমাধান দিদির কাছে পাবেন। এখন আমি দিদির ইন্টারভিউ করব। ইন্টারভিউ না, ঠিক দিদি বলবে আসলে তারা কি কি সার্ভিসটা দেয়, কিভাবে দেয়, কি ধরনের সমস্যা হলে আপনারা এখানে আসতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে যারা দেখতেছে। আমার নাম কাঞ্চন কেসি, আমি বাংলা ট্রাভেলসে কাজ করি, এখানে কাজ করি। তো আমি নেপালি মেয়ে আপু বলিয়ে দিছে, কিন্তু আমি বাংলাদেশি হলে আমি একটু প্রাউড ফিল করি, কেন আমি বাংলাদেশি মানুষের। কাঠমান্ডুতে আমার নেপালি, কাঠমান্ডুতে আমার বাড়ি, ভাষা বলতে পারি। বাংলাদেশ থেকে যারাই কাঠমান্ডুতে যাবেন ঘুরতে, আমরা সবাই কিন্তু কম বেশি যাই নেপালে ঘুরতে। আমার বাড়িতে দাওয়াত সবাই। আমি বাংলা ট্রাভেলস থেকে, আমার নাম কাঞ্চন কেসি। সো আমি এই ট্রাভেলসে জড়িত 10 বছর ধরে। এই ট্রাভেলে আমি কাজ করি। আমাদের কাজ এখানে অনেকগুলা। মনে করেন আমরা দেশে যাওয়ার জন্য টিকিট বিক্রি করি, এটা তো মেন আমাদের ট্রাভেল এজেন্সি। তো আমরা আইটা এজেন্ট, এবং এরপরে আমরা রেমিটেন্স, দেশে টাকা পাঠানোর কাজ হয় এখানে। এরপরে হইলো আমাদের ভিসা করি, আমরা ভিসা করি সব দেশের ভিসা করি, যেমন জার্মান, লন্ডন, ইউরোপ, সেনজেন ভিসা বলেন, টার্কিশ ভিসা বলেন, ভিসা রিলেটেড সব কাজ করি। এবং আমরা উমরা প্যাকেজও করি, যেমন উমরা যাওয়ার মানুষগুলি থাকলে আমরা উমরার জন্য প্যাকেজগুলি করি। সো এর সঙ্গে আরো একটা আমাদের ওই স্পেশাল কাজ হইলো আমরা ইউএস পাসপোর্টটা একদিনের মধ্যে বানাই দিই। মনে করেন কেউ ওথ নিল, কার পাসপোর্ট এক্সপায়ারি হইলো, খুঁজে পাচ্ছে না কিভাবে বানাবো, আমাদের কাছে আসলে আমরা ওয়ান ডে মধ্যে ইউএস পাসপোর্ট মানে রেডি করি, অ্যাপয়েন্টমেন্ট রেডি করে দিই। এটা এদের আমাদের কাজ, মানে আমরা করাই দিই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বয়স্কদের নিয়ে মনে হয় কোন একটা সার্ভিস। জি, আমাদের বয়স্ক মানুষের যেমন 60+, 65+ মানুষগুলি আছে, যেগুলি কয়েক দিন ধরে এখানে বসা আছে। ওরা গ্রিন কার্ড হোল্ডার, ওরা পরীক্ষা দিতে পারে না, একটু ভয় পায়। একটা জীবনে ইউএস পাসপোর্ট নেওয়ার একটা ইচ্ছা থাকতে পারে মানুষের, মানে বয়স্ক মানুষদের। হ্যাঁ, ওদেরকে পরীক্ষা দেওয়া লাগবে না, আমাদের কাছে আসলে আমরা ওই সার্ভিস দিই। মনে করেন ওদের সিটিজেনের ওথের কাগজ নেওয়া পর্যন্ত আমরা হেল্প করি। আমাদেরই মানুষ যাবে, আমরাই ওদেরকে নিয়ে যাই, আর ওদের কাগজ ওদের জন্য হাতে মধ্যে আমরা আনিয়ে দিই। সো এটার জন্য আমাদের সার্টেন ফিস আছে, যেমন ডাক্তারের ফিস, ওকিলের ফিস, এগুলি সব আমরা প্রোভাইড করি। মনে করেন ওদের খালি গ্রিন কার্ড, ওদের পাসপোর্ট নিয়ে আসলেই আমরা কি কি ডকুমেন্ট লাগে সবকিছু লিস্টিং করে ওদেরকে দিয়ে মনে করেন ওদের কোনো পরীক্ষা মানে কোয়েশ্চেন আনসার করা লাগবে না, এখন করা লাগবে না। জাস্ট আমাদের মানুষ নিয়ে যায় এবং আমরা নিয়ে গিয়ে ওদেরকে মানে পাস করাই, ওই যে সার্টিফিকেটটা হাতের মধ্যে নিয়ে, এবং পাসপোর্ট বানাই দিয়া পর্যন্ত অঙ্কাল মানে মুরব্বীদের পাসপোর্ট হাতের পর্যন্ত দিয়া সার্ভিস আমরা দিই। রিসেন্ট সার্ভিস এটা আমাদের বাংলা ট্রাভেলস। আমি এখানে এসে আমি নিজে অনেক উপকৃত। তো আমি চাই যে যারাই বিপদে পড়বে বা যারাই যে কোনো ধরনের সমস্যায় আপনারা এখানে আসবেন, অবশ্যই দিদির সাথে কনসাল্ট করবেন। দিদির নাম কাঞ্চন জঙ্গা। থ্যাংক ইউ সো মাচ। কাঞ্চন আছে না আপনাদের?